ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। চলুন তাহলে আমি কিভাবে বানিয়েছি কড়াইশুঁটির কচুরি দেখে নিই। আমি এখানে 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি। ডাঁটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। হাতে 2টো কাঁচা লঙ্কা নিলাম। মিক্সার গ্রাইন্ডারের জার এটা আমি পেস্ট করে নিয়েছি। আদার টুকরো মিক্সার গ্রাইন্ডারের জারে দেওয়া হয়নি বলে এখানে আমি 1/2 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কড়াতে সাদা তেল দিয়েছি, 1/2 টিস্পুন কালো জিরে দিলাম, 1/2 টিস্পুন হিং দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সমানে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ শুকিয়ে একদম পুর তৈরি হওয়া পর্যন্ত। বেশ কিছুটা শুকিয়ে গেছে। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন এইভাবে নাড়তে নাড়তে আমার পুরো শুকিয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি চায়ের কাপে 3 কাপ ময়দা নিলাম, 250 গ্রাম ময়দা নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, স্বাদের জন্য খুব অল্প একটু চিনি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নেবার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার ময়দার ডো বানানো হয়ে গেছে। উপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ভিজে কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে কাপড়টা তুলে নিলাম, নিয়ে আরও একটু মেখে নিলাম। নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় লেচি কাটবো। সব লেচি কাটা হয়ে গেছে। ওখান থেকে একটা লেচি নিয়ে আমি ঠিক হাতের সাহায্যে এইভাবে আমি একটা বাটি বানিয়ে নিলাম। মাঝখানটা মোটা রেখে ধারগুলো পাতলা করে নিলাম। নিয়ে মটরশুঁটির যে পুরটা বানিয়েছিলাম ওখান থেকে 1 টেবিল চামচ পুর আমি দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে মুখটা বন্ধ করে দিলাম। একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে বাকিগুলো আমি বানিয়ে নেব। আমার পুর ভরা লেচি রেডি হয়ে গেছে। খুব সামান্য আমি ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে আমি প্রেস করে দিলাম, দিয়ে বেলুনি দিয়ে হালকাভাবে আমি জাস্ট একটু ঘুরিয়ে নিলাম। বেশি এখানে চাপা যাবে না, চাপলে পুরটা বেরিয়ে যাবে। এখানে আমি আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে কচুরিটা দিয়ে দিলাম, দিয়ে তেলটা ঠিক এইভাবে উপরে তুলে দেব। কত সুন্দর টোপ টোপ হয়ে ফুলে গেছে। এইভাবে উল্টে পাল্টে আমি কচুরি ভেজে নেব। আমার কচুরি রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমার কড়াইশুঁটির কচুরি ভাজা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।